আজকে আমি আপনাদের অন্যরকম একটি জিনিস দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা যারা গ্রামে থাকেন বা পশুপালন করে থাকেন, প্রায় গ্রামের বাড়িতে গরু বাছুর আছে। তো আমি আপনাদের আজকে শহরের গরু সম্পর্কে কিছু বলবো। তো আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা গরু একদম রাস্তার ধারে খাচ্ছে, এবং এই রাস্তাটা যশোর পালবাড়ি থেকে একদম বেনাপোল চলে গেছে। এটা একটা হাইওয়ে। এই রাস্তা দিয়ে মানুষ ইন্ডিয়া থেকে আসে এবং ইন্ডিয়ায় যায়। এই রাস্তা দিয়ে আপনি ঢাকা যাবেন, বুঝতে পারছেন একটা হাইওয়ে। তো দেখেন এখানে একটি গরুর বাছুর এবং একটি গরু খাচ্ছে। রাস্তার ধারে যে সবুজ ঘাস তারা খাচ্ছে, এবং সাথে যে লতাপাতা। এছাড়া এরা ডাস্টবিনে যেগুলো মানুষ ফেলে তাদের বাসাবাড়ির তরিতরকারির খোসা, সেগুলোও এরা খেয়ে থাকে। তো এরা এত ভদ্র, এরা দিন শেষে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। অথচ আমরা যারা গ্রামে দেখছি বা গ্রামে থাকছি, গ্রামে কোনো গরু যদি মানে গেরস্থর কাছ থেকে ছাড়া পায়, মানে গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় বলে এড়া পেয়েছি গরু আজকে, তো সেদিন তো মনে করেন গ্রামের ফসলি জমি আশপাশে যারা আছে, আর গরু যে কি দৌড় একটা দিবে, সব ক্ষয়ক্ষতি করবে ফসলি জমির এবং দৌড় দিবে, তার গৃহস্থকে অনেক হয়রানি করবে। সেই তুলনায় শহরের গরু অনেক শান্ত। আমি একে অনেক কাছ থেকে ভিডিও করছি, এ মনের সুখে খাইতে আছে লতা পাতা। তো এইটাই আর কি গ্রামের গরু এবং শহরের গরুর মধ্যে পার্থক্য। তো যারা যশোর শহরে আছে বা অন্যান্য শহরে আছে, তারা যদি শহরের গরু দেখে থাকেন, অবশ্যই ভিডিও একটি কমেন্ট করবেন, এবং আপনার শহরের গরু কেমন তা একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।